হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তিথিস ব্লগ। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে বৃন্দাবন পার্ট 1 শুরু করেছি, আর আজকের এই ভিডিওতে বৃন্দাবন পর্ব 2টা শেয়ার করব, যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে শুরু করে থাকবে আরও অনেক কিছু। সো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লাঞ্চ করে এখন আমরা বেরোবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রেম মন্দির দেখতে। ওই যে বান্দার, ওরে বাবা। ঠিক আছে। তো দেখো, আমরা আমাদের ট্রাভেলারে করে বেরিয়ে পড়েছি, আর দেখো রাস্তায় যেতে যেতে আমাদের এই চারধামের মন্দির দর্শন হয়ে গেল। তবে এখানে কিন্তু বিশাল ভিড় ছিল, ওই জন্য আমরা আর এটা নেবে দেখিনি। তবে তোমরা চাইলে এটা নেবে দেখতেই পারো। এখানে একই স্থানে ভারতের প্রধান 4টি তীর্থকেন্দ্রের আদলে 4টি মন্দির শিব, রাধা, কৃষ্ণ, শনি এবং বৈষ্ণব দেবীর ধাম অবস্থিত। আর আমাদের গাড়ি থেকেই 165 ফুট উঁচু এই বিশাল শিবের মূর্তিটাও দর্শন করা হয়ে গেল। তবে তোমরা যদি কেউ চারধাম মন্দিরে আসতে চাও, তাহলে টাইমিংটা আমি বলে দিই তোমাদের। মন্দিরটা প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগে না। হর মহাদেব। থেকে নেবে গেছি, এবার এখান থেকে কিন্তু টোটো ধরতে হবে, মানে একটা পার্কিং পয়েন্ট থাকে, তত অবধি কিন্তু গাড়ি আসবে, তারপরে কিন্তু তোমাদের টোটো নিয়ে আবার যেতে হবে। এখন এই টোটো বুকিং করব, করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে যাব। আমরা এখান থেকে কিন্তু টোটো নিয়ে নিয়েছি, আর একটা টোটোতে 1 2 3 4 5 একটা টোটোতে 5 জন করে যাচ্ছে, 500 টাকা নিচ্ছে এখানে। এই যে সামনে যেটা দেখছো, এই যে শ্যামকুণ্ড, এই যে এবার এই সাইড দিয়ে গেলে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস, মানে দোকানে, মানে আমার ঘাটটা না অলওয়েজ যেরকম হয়ে আছে, আমি দেখেই যাচ্ছি। এত সুন্দর সুন্দর গোপী ড্রেস। বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ের কাছে অরিষ্ঠা গ্রামে অবস্থিত এই শ্যামকুণ্ড হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম পবিত্র স্থান। শ্রীকৃষ্ণ যখন অরিষ্ঠাসুর নামের এক অসুরকে বধ করেন, তখন তিনি রাধার পরামর্শে এই কুণ্ড দুটি তৈরি করেন। দারুণ জায়গা। হ্যাঁ, ওইদিকে গান হচ্ছে। নদীর জল এখানে এসে মেশে, ওই জন্য এটা শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এটা বলা হয়। মানে 7টা নদীর জল মেশে কি না মেশে সেই সত্য কতটা বলতে পারবো না, কিন্তু এটা কথিত আছে এখানে। ওই দেখো এখানেও বানর আছে, ওই যে। আর তোমাদের একটা কথা বলি, বৃন্দাবন মথুরাতে এলে হ্যাঁ, বানরের এই উপদ্রব থেকে কিন্তু একদম মানে সাবধান থাকবে, কারণ এরা যে কোনো মুহূর্তে ফোন, ক্যামেরা সব কিছু মানে নিয়ে চলে যেতে পারে। শ্যামকুণ্ড দর্শনের পর আমরা এগিয়ে চলেছি রাধাকুণ্ডের দর্শনে। আর কৃষ্ণের শ্যামকুণ্ড নির্মাণের পর রাধারানী ও তার 8 জন সখী, অর্থাৎ অষ্টসখী, ঠিক তার পাশেই আরও একটি কুণ্ড তৈরি করার সিদ্ধান্ত নেন এবং রাধারানী তার হাতের কাচের চুড়ি বা কঙ্কন দিয়ে মাটি খুঁড়ে ছোট্ট একটা জলাশয় তৈরি করেন। তখন কৃষ্ণ তাকে অনুরোধ করেন যে তার কুণ্ডের জল দিয়ে রাধার কুণ্ডটি পূর্ণ করা হোক, কিন্তু রাধা তার সখীদের নিয়ে জল বয়ে এনে এই কুণ্ড পূর্ণ করেন এবং কৃষ্ণের কুণ্ডের জলে রাধার কুণ্ডটি পরিপূর্ণ হয়ে যায় এবং এই কুণ্ডটি রাধাকুণ্ড বা কঙ্কন কুণ্ড নামে তাই পরিচিত। আর দেখতেই পাচ্ছ, শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড একদম পাশাপাশি দুটো অবস্থিত, আর তোমরা চাইলে এই পবিত্র জলে কিন্তু স্নানও করতে পারো এবং বাড়িতেও নিয়ে যেতে পারো এই জল। আমরা তো এটা করা হয়ে গেছে, আমরা দিয়ে দিয়েছি ওখান থেকে। चप्पल जूता एक साइड में डाल लेना। चंदन ले लेना अपना राधा रानी।
সনাতন ধর্মে এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দুটিকে অত্যন্ত পবিত্র এবং ত্রিভুবনের সবচেয়ে গোপনীয় স্থান বলে মনে করা হয়। এবং তোমরা যদি এখানে ঘুরতে যাও তাহলে এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে কিন্তু খুব সুন্দর মন্দির দেখতে পাবে। এখানে এখন এটা কি ঠাকুর है कौन सा देवी है गिरिराज महाराज गिरिराज महाराज ये गिरिराज महाराज के शाहजहां होता गोवर्धन गिरिराज महाराज का मुखार बिंदु गोवर्धन गिरिराज महाराज मुखार बिंदु अभी श्रृंगार चल रहा है, श्रृंगार होगा। नीचे आपने देखा होगा एक, हाँ ये आज नगर भ्रमण पे जाएंगे, अच्छा उसकी तैयारी चल रही है। अच्छा यही से जाएगा यहीं से जाएंगे, पूरे नगर भ्रमण करके यहीं आ जाएंगे। এখান থেকে এটা পুরো নগর মানে ঘুরে একদম আবার এখানে আসবে, ওই জন্য এখন শৃঙ্গার চলছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে উপরে উঠে এসে এখানে একটা দোকান চোখে পড়বে যেখানে পুরো খাঁটি চন্দন কাঠ পাওয়া যায়। এই যে তিলক মাটি, যুগল মাটি, রাধা মাটি 10 টাকা করে। তিলক মাটিও আছে, রাধা মাটিও আছে, সব 10 টাকা করে চাল। আর চন্দন কাঠও আছে। তো তোমরা যদি কেউ পিওর চন্দন কাঠ নিতে চাও তাহলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারো। এখানে কিন্তু পুজোর জন্য সমস্ত কিছু সামগ্রী রেডি করা আছে। এখানে পুজো দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। যেহেতু এই দুই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই আমরা আমাদের বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন হয়ে গেল। এরপরে কোথায় যাচ্ছি দেখা যাক, গিয়েই তোমাদের সাথে দেখা হবে। কোথায় যাই গিয়েই সেটা ক্রমশ প্রকাশ্য। এই দেখো এই দুধারে কত দোকানপাট দেখো। এই যে এই গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো এই জন্য আমাদের টোটো কাকু বললো কি যে এই গাড়িটা ছেড়ে এই টোটোটাতে চলে যেতে, সেটাই করা হোক। আচ্ছা চলো। আর রাস্তায় যেতে যেতে পড়ল এই পবিত্র সুন্দর কুসুম সরোবর। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাধারানী তার সখীদের নিয়ে এখানে ফুল সংগ্রহ করতে আসতেন। ফুল সংগ্রহের ছলে এখানে রাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে গোপন সাক্ষাৎ ও প্রেমলীলা চলত। এই যে প্রাচীন মন্দির শ্রী গিরিরাজ ধরান হর গোকুল মন্দির। তো আমাদের এখানেও জুতো খুলে দেন প্রবেশ করতে হবে। তো আমরা জুতোগুলো আমাদের টোটোতে খুলে রেখেছি। এবার চলো মন্দিরের উদ্দেশ্যে যাব। কোনটা মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরে কিন্তু কোনো রকমের ভিডিও এলাও না, তো আমি ভিতরে ঢুকার ভিডিও করতে পারলাম না, বাইরেটাকেই তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু পুজোর ব্যবস্থা আছে, কিন্তু একটু বুঝে শুনে নিও, কারণ একটা টিপ্পরেই অনেক অনেক করে টাকা চাইছে আর কি। তো সেই জন্যই বললাম তোমরা যখন আসবে না একটু দেখে শুনে ব্যাপারগুলোকে একটু চারিদিকে চোখ কান খোলা রেখে একটু দেখো। চলো। দুটো মতো এক প্লেট 20 টাকা। এক প্লেটে দেখি কিরম দেয়। এই যে দিচ্ছে, ওই যে নাও। শশাগুলো দেখে খেতে ইচ্ছা করলে এগুলো
ফুড টাইপের, তো ওই জন্য নেওয়া হচ্ছে, খাওয়া হবে। তো এই টোটোটা দাদার বুকিং ছিল যে আমাদের 3টে স্পট টোটাল দেখাবে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরিধারী মন্দির। তো এই 3টে আমরা দেখে নিয়েছি, আর এখন যাচ্ছি আমাদের ট্রাভেলারে। বৃন্দাবনে ঘুরে তো আমাদের সবার মন আনন্দে একদম ভরে গেছিলো, আর সেটা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আমরা বাসে করে কিন্তু যথেষ্ট মজা করতে করতে আসছিলাম, আর এই যে দেখো সবাই এখানে একটু নাচানাচি করছিল, আনন্দ করছিল। আর আমার এর পরবর্তী ভিডিওটায় আসছে কিন্তু প্রেম মন্দিরের ফুল ভিডিও, কারণ এরপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম অপরূপ সুন্দর প্রেম মন্দির দর্শনে, আর তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।